আমার পারিবারিক একটা বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক বিচার সালিশ চলতেছে এবং শেষ করে রায় দেওয়ার কাছাকাছি। এই বিচার সালিশের জন্য স্থানীয় কিছু বারাটে সন্ত্রাসী আফসার সালাউদ্দিন মহিউদ্দিন এবং স্থানীয় আরও কিছু সন্ত্রাসী রীতিমতো আমাকে 1 মাস যাবৎ হুমকি দিচ্ছে যে এলাকায় আসলে তোমাকে হাত পা কেটে নেওয়া হবে। এবং আজকেও আসছি, আপনাদের সাথে আসছি। আমি আসতে পারছি না প্রায় 1 মাস বাসায়। এখন আমি একজন সংবাদকর্মী হিসেবে দেশের সমস্ত সংবাদকর্মীর কাছ থেকে আমি একটা নিরাপত্তা চাচ্ছি এবং প্রশাসনের কাছেও আমি একটা নিরাপত্তা চাচ্ছি। আমার এবং আমার পরিবারের এখন টোটালি কোনো নিরাপত্তা নাই। এবং বারাটে সন্ত্রাসীরা ইতিমধ্যে আমার বাবাকে অস্ত্র যা আছে তা নিয়ে ব্যাটক পিটাইছে। এখনো তিনি চিকিৎসাধীন আছেন। এই বিষয়ে আমি ওসি সাহেবকেও মহেশখালী থানা অবহিত করেছি। আমার গণমাধ্যম কর্মী যারা আছে তাদের মাধ্যমে আমি সর্বশেষ আমার এবং আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি। শরীয়ত মোতাবেক শপথ প্রথমে দিয়ে দেয় শিকদারপাড়া মসজিদত মাই ভাই শপথ নজর মাই শপথ দিয়ে ইয়ার পরে জাফা মাদ্রাসা মধ্যে গিয়ে মাই ভাই বই গিয়ে জমানোর পরে ইবে কিছুতে শপথ না করে আমি শপথ বই পেলে প্রস্তুত মনে হয় বেগিন বাইরে দিক কোরআন বোখারি শরীফ ইবে হাত দিবার বাইসে ধরে শপথ করা পরে তখন আর বাইসে দুবো না যাই উঠে দিয়ে সরেও 7 মাসে বাইসে দিবে গিয়ে ইবে হলো আমি মনে হইতে ওজন আমি অনুযায়ী শপথ দিবেন আমি শপথ বই পেলে প্রস্তুত। কারণ হইতে যেহেতু আর টিয়া মনে বাপর টিও নয় বাইরের টিও নয় আর স্বামী বিদেশ রোজগার করে নষ্ট করে ফাটাই দিতে টিয়া। তারপরে এইবার আয় প্রস্তুত হই ইবে কিছুদিন নগরের মলই আমাদের আয় সব ঘরে লেখাদিন পাইছে দিয়ে আয় দিয়ে কি বাবা দাবি দিয়ে দেয় মানে গিয়ে মেজির ক্যারেক্টর মসজিদে মে যাও আয় বলিয়ে দেয় শপথ করে প্রস্তুত নামাজ গোয়া করে নিয়ে দিই ইবে শপথ না করে একটু আবার আয় দিয়ে আবার আয়ের বিচারক আবার দফা দিয়ে হরে কুতুবজুন নয়াপাড়া মাদ্রাসা মেজি মাদ্রাসাত শপথ করিব আর বাইসে তিনি লই আহলে ঠিক আছে আর বাইসে তিনি লই আয় প্রস্তুত শপথ করিবার লাগে। আর টিয়া যেহেতু স্বর্ণ অনেকে যেহেতু সাক্ষী নাই শপথ যেহেতু দিয়ে আর শপথ করিবার প্রস্তুত আর সাক্ষী দিয়ে আর সাক্ষী একমাত্র লইয়ে দেয় আদর 201 আল্লাহ আর মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারা করিয়া সে এই মক্কা শরীফ মদিনা শরীফ ছাড়া আর কোনো সাক্ষী নাই আর শপথ করে আর জিন্দের লইয়ে দেয় আর তুই আলি ফেলাই তো আর প্রশাসনের সাথে শুধু এরপর কি হন নয়াপাড়া মসজিদের পরে নয়াপাড়া মসজিদের যাতে বিচার নয় তো তার প্রতি পরশু বিচার করে কথা পরশু 2 দিন এক 2 দিন দিয়ে বিচার 2 দিনের মধ্যে তো বিচার নয় ইয়ার পরে বিচারের কথা তো রায় দিবারা করিব যেতে হইয়া যেতে হইলে গত হারিয়ে রায় দিবার কথা গত হারিয়ে যেহেতু রায় দিবার কথা সকালে রায় যাই সকালে সেলিম না ঘুমত আব্বা নামাজ পড়ে উঠিয়ে চাহ দিয়ে দোয়ানো সামনে আসতে আমাদের সেরা একটা দোকান আছে আমাদের সাহায্য বসে দূর মধ্যে কেন করবে বারাটি টিয়া হাইয়ারে 3 লাখ টাকা ধরে 2 লাখ টাকা ধরে বারাটি গুন্ড বাড়া করে দিয়ে আফসার ভাই তারা সরকার নাম 3 ভাই তারা আয় আফসারের নাম জানি আর 2 নাম ন জানি তারা নগরিয়ে আসো করে দিয়ে দিয়ে টিয়া দি ভাড়া হয়ে রে হামলা করানোর পরে দূরের মধ্যে ফ্যান করি আর এখন কি নাই এটা বেগুন চার পাতাতে সকাল 7টা বাজে 7:30টার দিকে মনে হয় হলি দিয়ে ঘুমতিও চাইতাম আর এখন কি বলবো আসো শুরুরে কি মাইদি ইয়ার লাই অন্যার হাসায় কি চাই প্রশাসনের হাসে বিচার চাই ইবে জিন হয়ে জিন করবি ইনতে বেগি মিথ্যা বানোয়ার আর মতো প্রবাসীর বোঝাতে আর হলো দিন দিকে মাইয়ে ভরাতে হয়েছে কি নয় কবিতারিত নয় নাচিত নয় অন্যার হাসে সাংবাদিক বাইরের হাসে আর প্রশাসনের হাতে বিচার চাই সুস্থ বিচার চাই আমরা হাসে বিবের যদি আইনে রাখতে যদি আমরা তারা নিজে দিকে জবাব না আর বিবের যদি আমরা জবাবদিহি পালন করি সত্যান প্রমাণিত হইব। আফসার সালাউদ্দিন আর গো বাইয়ের নাম কি নাম আইফোন জানি আফসার হয়ে সালাউদ্দিন হয়ে আর ওর নাম কি নাম মহিউদ্দিন ইতারা 3 ভাই আর গইয়ে দে তারেক ইতারা বেগুনি কি দে হুমকি দে শেলি মরা খাড়ি লইম গিয়া মা শ্বশুরের চোখ পুরাই লইম আর খাড়ি লইম হর দাসুরি লই না আর কিছু না শ্বশুরের মারানোর পরে আর বোরখা পরি দিয়ে আর চুপ চাই ধরি চাইম ট্যাং হাড়ি ট্যাং করে হই তারা
অস্ত্র শস্ত্র লইয়ারে সামনে দিতে ইহারা কিছুতে কি করি না বাইরে না পারে এখন সেলিম আইনে ভারত ওনার বাড়ির মুখ হতো দিন সেলিম আইনা ভারত দাদা প্রায় সময় তো সেলিম করে বেড়া থাকি যায় গই খেলা টাকা দেন ইতারা হুমকি দেয় আইনা ভারত দেয় ইতারা লাইক কিছুতে আইনা ভারত মানে আফসার এক নম্বর আফসার ইয়ার পরে সরব দিন তারা ভাই কিছুতে সেলিম আইনা ভারত কোদাল না ফারা হই বলাই ফারা ইন লইয়ে রে বর্তমানে অনেক ওই আমার নিরাপত্তাহীনতাই গোপন কি আর নিরাপত্তাহীন বলতে কোনো নিরাপত্তা নাই এখন আর দে বড় কোনো শেপ নাই দে বড় নাই শ্বশুর নাই আর কোন এখন বর্তমানে কিও নাই আত্মীয় স্বজন বলতে ইতারা বেশি হুমকি দেয় ইতারা বিয়োগুন বা বেগিনার হতো এই ধরনের আর নিরাপত্তা চাই আমরা প্রশাসনের কাছে আর সাংবাদিক বাইরের কাছে সুস্থ বিচার চাই